আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। সবাই কেমন আছেন? আল্লাহর রহমতে আমি অনেক ভালো আছি। আশা করছি সবাই আপনারা যারা যারা আমার ভিডিও দেখছেন বা শুনছেন সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। এই তো চলে এলাম আরেকটি নতুন ভিডিও নিয়ে। এটা হচ্ছে আমার যেদিন বাজার করেছিলাম সেদিনের ভিডিও, কিন্তু এটা হচ্ছে আমি তখন দিতে পারি নাই যেহেতু ভিডিও লং হয়ে যাচ্ছিল। তো এটা হচ্ছে গরুর জিহ্বা কীভাবে পরিষ্কার করতে হয় সেটার একটা ভিডিও করেছিলাম। তো গরুর জিহ্বা অনেকে খান না, কিন্তু আসলে আসলে গরুর জিহ্বাটা এত বেশি স্বাদ যে না খেলে হয়তো বা বুঝতেই পারবেন না এটা এত বেশি স্বাদ। তবে এটা রান্না করতে অনেক বেশি কষ্ট হয়, অনেক বেশি লেট হয়। যাদের প্রেশার কুকার আছে তাদের জন্য তো অনেকই সুবিধা, আর যাদের প্রেশার কুকার নাই তাদের জন্য হচ্ছে অনেক বেশি সময় নিয়ে রান্না করতে হয়। এই তো, তবে মাংস চাইতেও বেশি, আমি বলবো মাংস চাইতেও বেশি স্বাদ এই জিহ্বাতে। তো জিহ্বাতে অনেক বেশি মানুষ ঘৃণা করে, কারণ এটার যে উপরে একটা চামড়া থাকে সেটার জন্য। তো আমরা যদি চামড়াটাকে ভালো করে ক্লিন করে নিই বা পরিষ্কার করে নিই বা উঠিয়ে নিই তাহলে কিন্তু আমাদের কোনো ঘৃণা লাগার কোনো প্রশ্নই ওঠে না। তো আমি একটা বড় পাতিলা নিয়েছি এবং সেইটার মধ্যে পানি গরম দিয়ে এবং সেটা বলকানো পর্যন্ত ওয়েট করছিলাম। সেটা বলকানোর পরে আমি জিহ্বাটা দিয়ে তারপরে যখন দেখলাম যে জিহ্বাটা পুরোপুরি ডুবে নেয়, অবশ্যই পানিটা যাতে ডুবো থাকে সেরকম পানি দিতে হবে। আমার যেহেতু পানিটা খুব কম হয়ে গিয়েছিল এর জন্য আমি আবার পানি দিয়েছি এবং ভালো করে বলকানো পর্যন্ত ওয়েট করেছিলাম। আমি প্রায় ঘড়ি ধরে 3 থেকে 4 মিনিট আমি এটাকে ভালো করে সিদ্ধ করেছি। কারণ আপনি যদি এর চাইতে বেশি সিদ্ধ করবেন তাহলেও সমস্যা হবে, আর এর চাইতে যদি কম সিদ্ধ করবেন তাহলে এই চামড়াটা উঠবে না। তো যদি চামড়াটা না ওঠে তাহলে সেক্ষেত্রে অনেক বেশি কষ্ট করতে হবে চামড়াটা উঠানোর জন্য। আর ঠিক 3 থেকে 4 মিনিট আপনি যদি সিদ্ধ করে নেন তাহলে খুব সুন্দর করে দেখবেন টান দেওয়ার সঙ্গে সঙ্গে সব উঠে যাচ্ছে। তো এই তো আমি গরম পানি থেকে উঠিয়ে নিলাম জিহ্বাটা। আর জিহ্বাটা আমার কাছে ভীষণ 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 স্বাদ লাগে। শুধু জিহ্বা না, গরুর বিভিন্ন অর্গানগুলা যেগুলো মানুষ খুবই বেশি দেখা যায় যে পছন্দ করে না, সেগুলো আমার খেতে খুবই ভালো লাগে। কেন জানি না আমি, হয়তোবা আমি অদ্ভুত, এর জন্য হয়তোবা আমার রুচিটা এরকম অদ্ভুত। তো যাই হোক, এখন আমি একটা ছুরির মাধ্যমে, যেহেতু অনেক বেশি গরম, তো আমি ট্রাই করছিলাম যাতে একটু কাঁটা চামচ দিয়ে ধরে নিই, কিন্তু আমি পারতেছিলাম না কাঁটা চামচ দিয়ে ধরতে, আবার হাত দিয়েও ধরতে পারতেছিলাম না, এত গরম। কিন্তু এটা কিন্তু গরম অবস্থাতেই ক্লিন করতে হবে, কারণ আপনি যদি গরম অবস্থাতে ক্লিন না করেন সেক্ষেত্রে আপনার এটা ক্লিন করতে পারবেন না। একটু ঠান্ডা হলেই আর ক্লিন করতে পারবে না। গরম অবস্থাতে সুন্দর করে চামড়াটা দেখবেন উঠে তুলে এসে পড়তেছে, আমি টান দেওয়ার সঙ্গে সঙ্গে দেখবেন উঠে আসতেছে। তো যাই হোক, একটু সমস্যা হচ্ছিল, কিন্তু মজার জিনিস খেতে হলে তো অবশ্যই একটু প্রবলেম আমাদের ফেস করতেই হয়, যেহেতু এটা স্বাদ বেশি। আমরা যেরকম গরুর বট পছন্দ করি, তো বট তৈরি করতে গেলেও কিন্তু অনেক কষ্ট করতে হয়, কিন্তু খাওয়ার সময় দেখবেন যে খুব দ্রুত শেষ হয়ে যায়। ঠিক সেম ওয়েতে আমাদের হচ্ছে এই জিহ্বাটা যদি আমরা একবার টোটাল কাজটা ফিনিশ করার পর যদি খেতে বসি তাহলে মনে হয় যে কখন শেষ হয়ে যায় আমরা কিছু বলতেই পারি না। তো যাই হোক, তো এখন দেখবেন যে কিভাবে আমি সুন্দর করে টান দেওয়াতেই উঠে যাচ্ছে। এখন একটু মোটামুটি ঠান্ডা হয়েছিল, মানে ধরা যাচ্ছিল, এর জন্য আমি হাত দিয়ে ধরেই করছিলাম। তো এই তো আমি সুন্দর মতো চামড়াটা ছুরির মধ্যে আটকে টান দিচ্ছিলাম, টান দেওয়াতে সুন্দর মতো উঠে আসছিল, মনে হচ্ছিল যে উপর থেকে কোনো একটা ছুলতেছি। তো সবার উদ্দেশ্যে একটা কথা বলবো, যারা যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অনেক 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 ধন্যবাদ। দুনিয়াতে আসলে অনেক বেশি ভালো মানুষ আছে যাদেরকে হয়তোবা আমি কয়েকদিন একটু বেশি করে জানতে পেরেছি। অনেক ভাইয়া, অনেক আপু, আল্লাহর রহমতে অনেক অনেক ভাইয়া আপু আমাকে সাপোর্ট করেছেন, তাদেরকে অনেক 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 ধন্যবাদ। আর যারা এখনও সাবস্ক্রাইব করেনি প্লিজ একটু কষ্ট করে আমাকে সাবস্ক্রাইব করে দিবেন। যে কোনো কষ্টের সাথেই স্বস্তি রয়েছে। আমি এত কষ্ট করে এই কাজটা করতেছি, বাট দেখাই যাবে যে রান্না করে খাওয়ার সময় 5টা মিনিটও লাগতেছে না, খাওয়া শেষ হয়ে যাচ্ছে। তো যাই হোক, সেই জিনিসটাই হচ্ছে আমাদের প্রত্যেকটা কর্মের ফলও এরকমই। আমাদের যে কোনো কাজ করতে আমাদের ধৈর্যের অনেক অনেক বেশি দরকার। আমরা ধৈর্য ধরে যদি কোনো একটা কাজ করতে পারি তাহলে সেই কাজের ফলাফল অনেক বেশি মধুর এবং মিষ্টি হয়। তো যাদের ধৈর্য, তারা আসলে কোনো কাজেই সফল হতে পারে না। যাদের ধৈর্য নাই আমি মনে করি তাদের প্রত্যেকটা কাজে অসফলতা থেকেই যায় জীবনের। তো যাই হোক, আমি মোটামুটি ভালোই ক্লিন করে ফেলেছিলাম, এখন কিছুটা বাকি আছে, সেগুলো ক্লিন করে ফেলবো। আর আমি সবার জন্য দোয়া করি, যারা যারা আমার ভিডিও দেখেন বা যারা যারা আমার ভিডিওকে সাবস্ক্রাইব করেছেন, আল্লাহ যাতে সকলের সকল সমস্যা যাতে সমাধান করে দেন, সকলের মনের যত নেক ইচ্ছাগুলো আছে সবগুলো যাতে পূরণ করে দেন। আর আপনারাও আমার জন্য দোয়া করবেন। আর অবশ্যই ভালো কাজের ফলাফল আল্লাহ তাআলা অবশ্যই অনেক 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 ভালো দিয়ে থাকেন। আমরা যদি ভালো কোনো ফলাফল পেতে চাই আমাদের অবশ্যই বেশি বেশি করে ভালো ভালো কাজ করা উচিত।
তো যাই হোক, কথা বলতে বলতে তো শেষ পর্যায়ে এসেই পড়লাম। আমার মোটামুটি ক্লিন করা হয়ে যাচ্ছে। আর আমি মনে প্রাণে এটা বিশ্বাস করি, আমার যে ভাইয়া আপু কিংবা আন্টি খালু যারা আছেন, তারা আমার চাইতে অনেক বেশি এই ব্যাপারগুলো জানেন। প্রত্যেকজনই অনেক অনেক ভালো মনের মানুষ। আর মানুষ বলতেই ভুল, যদি কোনো ভুল বলে থাকি বা করে থাকি, কারো মনে কোনো জানতে বা অজান্তে কোনো কষ্ট দিয়ে থাকি, অবশ্যই ক্ষমাস্বরূপ দৃষ্টিতে দেখবেন, নিজের বোন বা নিজের মেয়ে হিসাবে দেখবেন। তো কথার মধ্যে ভুল হতেই পারে, আমি হয়তো বা না জেনেও মানুষের মনে কষ্ট দিতে পারি। তো এই তো কাজ কমপ্লিট হয়ে গেল। আর দেখুন কি পরিমাণ একটা জিহ্বা থেকে ময়লা বের হয়েছে বা স্কিন বের হয়েছে। দেখতে যতটুকু মনে হচ্ছিল যে ভিতরে হয়তো বা কোনো কিছুই নাই, কিন্তু দেখেন এতটুকু একটা জিহ্বার ভিতরে কি পরিমাণ ডাস্ট রয়েছিল। তো যাই হোক, এখন আমি টোটালটা ক্লিন করে নেব এবং ক্লিন করে আমি ছোট ছোট করে পিস করে নেব। আমার কাছে মনে হয় যতটুকু যে এইটা যদি মাংসের সাইজে না করে এটা যদি একটু কলিজার সাইজে করি, মানে তার চাইতে একটু ছোট, যেহেতু এটা জিও বা এটা মাংস না, তো এটার ভিতরে মশলা দিয়েও একটু কম ঢুকে, এর জন্য আমরা এটা ছোট ছোট পিস করলে এটা স্বাদটা অনেক বেশি বেড়ে যায়। তো এই তো আমার কমপ্লিট হয়ে গেল। এখন আমি ছোট ছোট পিস করে ফ্রিজে রেখে দেব। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, এই কামনা শেষ করছি। আসসালামু আলাইকুম।